Hey guys, Assalamualaikum and welcome back to my channel. তো আজকে আমরা একটু ঘুরতে বের হব। তো এখানে অলরেডি আফটারনুন হয়ে গেছে। তো চলুন একসাথে রেডি হই। তো আমি এখানে রেডি হতে হতে আমরা বৃক্ষ এবং তাঁত মেলা 2026-এ চলে এসেছি। এটা প্রেস ক্লাবের পিছনের দিক দিয়ে হয়েছে আর কি। এখানে অনেকগুলো ক্লিপ যত সব র্যান্ডম থিংসগুলো আছে মেলায় যেগুলো বিক্রি হওয়ার মতো ওইগুলো এখানে বিক্রি করা হচ্ছিল। এখানে অ্যাস্থেটিক কি চেইন দেন আরও অনেক কিছু ছিল। অনেক পরিমাণে ভিড় হয়েছিল কারণ আজকে ছিল শুক্রবার এবং শুক্রবার ছুটির দিন, তো ভিড় থাকারই কথা। এখানে অনেকগুলো প্লাসি দেন আরও রান্নার জিনিসপত্র ছিল যেগুলো কাচের গ্লাস, তারপরে অনেক কিছু। এখানে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এদিকে ওয়াটার বোতলস আরও অনেক জিনিসপত্র আছে। এখানে আমি হাঁটতে হাঁটতে একটু রাইট সাইড দিকে চলে যাচ্ছি। তো সেখানে যাওয়ার সময় আমার বাচ্চাদের অনেকগুলো জিনিসপত্র দেখতে পেলাম এবং এইখানে ঠিক সেম ক্লিপ ব্যবহার করা হচ্ছে। এবং এই দেখেন এখানে এই খেলাগুলো বাচ্চারা অনেক পরিমাণে পছন্দ করে এবং এখানে সেগুলো বিক্রি করা হচ্ছিল। তো এই দোকানদার আমাকে কি দেখাচ্ছিল এগুলো ঘুরে ঘুরে, তো ভালোই লাগে। এরপর আমি ভিডিও আর মতো থাকি যতক্ষণ ঘুরে ততক্ষণ। এরপরে এই ব্লগের মূল আকর্ষণ এই যে বৃক্ষ, এই গাছ, এই মেলাটা এই বৃক্ষ নিয়েছিল। তো এখানে আবার কাশ্মীরি চুড়িগুলো বিক্রি করা হচ্ছিল, এগুলো অনেক ট্রেন্ডিং যেহেতু এবং দামও অনেক বেশি পরিমাণে নেওয়া হচ্ছিল। এইদিকে চানাচুর মাখা, তারপরে ঝালমুড়ি এইসব খাবার বিক্রি করা হচ্ছিল। আবারও এখানে অনেক চুড়ি এসে পড়েছে, একই জিনিস বারবার বিভিন্ন স্টলে বিক্রি করা হচ্ছে, যার কারণে কোনো কিছুই সেম আলাদা আলাদা কোনো কিছুই থাকছে না। তো এদিকে চুড়ি হোল্ডার দেন আরও বেলুন আর অনেক কিছু ছিল। ওই যে বললাম মানুষজন অনেক আছে, সেখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। এরপর আমাদের রোড এইদিকে আমরা যাচ্ছি। এরপরে এখানে আচার দেখতে পেলাম আমরা। এই আচারগুলো ভিডিও নিচ্ছিলাম। আমি তেমন একটা এগুলো পছন্দ করি না এখানে যেগুলো আছে, তবে আচার আমার ভালোই লাগে। এখানে যেগুলো ছিল এগুলো আমি তো বুঝছিও না। এখানে 3-4টা রাইড ছিল। এখানে বাচ্চাদের একটা, এদিকে নৌকা, আর ওই দিকে স্লিপার টপিক ছিল এবং এটার পিছনে নাগরদোলা ছিল, যেদিকে টোটালি কোনো মানুষই ছিল না। তো এখানে আমরা দেখছিলাম মানুষজন অনেক রয়েছে। এরপর আমি আমার এই নৌকাতে উঠলাম। এই নৌকার স্পিড অনেক পরিমাণে হাই ছিল অ্যান্ড সবাই মোটামুটি ভয়ই পাচ্ছিল। আমি বাঁচানোর জন্য ভয় পেয়েছি, কিন্তু তেমনভাবে প্রকাশ্যে ভয় পাইনি। এদিকে বাচ্চা ওদের স্লিপার দিয়ে নামছে, খেয়েছে। এদিকে আরও অনেক মানুষ, তারপরে এদিকে আবার আমাদের রাইড, এখানে আমি উঠে পড়েছি এবং এই রাইডটা প্রথম দিক দিয়ে আস্তে আস্তে অনেক পরিমাণে জোরে জোরে হচ্ছিল, যার কারণে মোটামুটি একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আমার পাশে আবার পাশে এবং পিছনে অনেক মানুষজন ছিল। এখানে কয়েকটা ছেলেরা ছিল যারা এখান থেকে ওখানে যাচ্ছিলো, এখান থেকে ওখানে যাচ্ছিলো, তো ওদের পরে রিস্ক অনেক ছিল। এরপরে আবারও ফুড স্টলের দিকে এসে বললাম। এদিক থেকে আমি তেমন কিছু খাইনি কারণ ভালো লাগেনি। এরপরে আমরা আবারও স্টলের দিকে যাচ্ছিলাম, বলতে গেলে শেষ মাথায় যাচ্ছিলাম। এখানে ছিল বাচ্চাদের সেই ট্রেন। এই ট্রেনটা আমার অনেক ভালোই লাগে অ্যান্ড এখানে আবার সাপের যেই মুখটা ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে অনেক মানুষ ছিল। এরপরে আবারও সেই ক্লিপ দেন এখানকার ক্লিপগুলো অনেক ভালো কোয়ালিটির অনেক কিউট ছিল এবং এখানে দোকানদার আমাকে চুড়িগুলো একবারে দেখাচ্ছিল যে ফটো সুন্দর সুন্দর। এখানে এই কাশ্মীরি চুড়ি। এখানে আবারও বাচ্চাদের খেলনা, এই খেলনাগুলো অনেক কোয়ালিটিফুল ছিল এবং অনেক সুন্দর ছিল।
এখানে নিমকি তারপরে আরও ভাজা পোড়া যা যা আছে এখানে সব বিক্রি করা হচ্ছিলো। আর ওইদিকেও দেখেন কত পরিমাণের মানুষ। তো এখানে আবার স্মোক বিস্কুট ব্যবহার করা হচ্ছিলো। তো স্মোক বিস্কুট তেমন একটা পছন্দ হয় না আমার। এখানে হচ্ছে সবাই টেস্ট করতেছিল, ঘুরে ধরাধরি করতেছিল। সো আমার এই জিনিসটা অনেক উইয়ার্ড লাগে কেন জানি। তো এখানে বাচ্চাদের গাড়ির রাইড ছিল অ্যান্ড এখানে বক্সিংয়ের একটা জায়গা ছিল। তো এই বক্সিংয়ের এই জিনিসটা আমি আসলে মানে ভিডিওতেই দেখেছি, কিন্তু কোনো সময় দেখি নাই যে বাংলাদেশেও আছে এরকম। তো এখানে একজন আমার জোর বসে বসছে অ্যান্ড অনেক ভালোই একটা নাম্বার হিট করতে পারছে। যাই হোক, তো এখানে হচ্ছে চানাচুর, তারপরে সুইটস, চকলেটস, দেন আরও অনেক কিছু ছিল, মানে বিদেশি প্রোডাক্ট দেন দেশি প্রোডাক্ট। অ্যান্ড এইটা হচ্ছে একবারে বৃক্ষমেলার লাস্টের দিক দিয়ে। আবার আমি কিছু গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একবারে লাস্টের দিকের কি বলে জায়গা, যেখান থেকে হচ্ছে আমরা বের হব। তো এখানে বের হয়ে আমরা হচ্ছে একটু জুস খেতে চলে যাই এবং এখানে আমার পেয়ে যায় ওরিও বিটিএস ভার্সন, যেটা আমার অনেক মানে ভালো লাগছে। এখানে এটা আছে। তো এটা ছিল দ্য ফুড ল্যাব। তো এখানকার কোয়ালিটি মানে ইসের কোয়ালিটি অনেক ভালো ছিল। অ্যান্ড আমি এখান থেকে হচ্ছে কিটক্যাটের মিল্কশেকটা নিয়েছিলাম, যেটা অনেক ভালো ছিল। এই যে সেটা। অ্যান্ড ভিতরে হচ্ছে আমাদের কিটক্যাটটা গুঁড়ো করে দেওয়া হয়েছিল। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে আনারস ছিল। অ্যান্ড দেন বাসায় এসে পড়েছি। আম্মু হচ্ছে আমার জন্য কেক বানিয়েছিল, সো সেই কেকটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। অ্যান্ড এই কেকটা এত পরিমাণের মজা হয়েছিল কি বলবো। আমার অনেক এই কেকটা ভালো লেগেছে এবং এটার উপরে ডিজাইনটুকু না আমি আগেই মানে গান আসছিল তো মানে আগেই হচ্ছে খেয়ে ফেলেছিলাম। তো এই জন্য আবার একটু খালি খালিও লাগছিল, বাট স্টিল অনেক পরিমাণের মজা হয়েছে। আমার অনেক পরিমাণে ভালো লাগছে। আম্মু এভাবে মাঝে মধ্যে আমাকে সারপ্রাইজ দেয় অনেক কিছু রেডি করে বানিয়ে, সো যেটা আমার অনেক ভালোই লাগে। অ্যান্ড এখানে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম কী পরিমাণে সফট হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।